নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলটিতে। এটা বলো তো কি? এটা হয়তো অনেকেই জানবে না, যাদের বাড়ি গ্রামের আশেপাশে তারা এই গাছগুলো চিনতে পারবে। এটা হলো দুলদুলের ডোকা। লাউয়ের ডোকা, কুমড়োর ডোকা, চাল কুমড়োর ডোকার মতো এই ডোকাটা খাওয়া যায়। খেতে অনেক স্বাদ লাগে। এটা চচ্চড়ি খাওয়া যায় অথবা ঝোলও খাওয়া যায়। তো ডোকাগুলো এনে দিলাম মার কাছে, মা কেটে দিচ্ছে ছোট ছোট করে। আর ব্যাস, আমাদের দুজনের মধ্যে এইটুকু টোকাই অনেক হয়ে যাবে। তারপর আমি রান্নাঘরে গিয়ে ভাতটা বসিয়ে দিলাম। তারপরে মা খাবে এদিকে চা, আর চায়ের জল বসিয়ে দিলাম। আর এদিকে মা ধুয়ে নিচ্ছে, আর আমি রান্না করব আজকে চাল কুমড়োর তরকারি। চাল কুমড়োটা আমি ছোট ছোট করে কাটছি। চাল কুমড়ো হয়তো তোমরা খাওনি, কোনোদিন চাল কুমড়োর তরকারি খেয়ে দেখো, খেতে ভালো লাগে। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। কিছু না, রসুন সোমবার আর কালো জিরা লঙ্কা দিয়ে শাকটা বসিয়ে নিয়েছি। আর মা ওদিকে মশলা বেটে দিচ্ছে। এদিকে ভাত অলরেডি ফুটে গিয়েছে, আর আমি ঝোলের মধ্যে অলরেডি শাকের মধ্যে জল দিয়ে দিয়েছি। তারপরে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। আর ওদিকে বেগুনটা ভাজা হচ্ছিল, বেগুনটাও ভাজা নামিয়ে নিলাম। তারপরে বসিয়ে দিলাম এই চাল কুমড়ো তরকারিটা। প্রথমে মশলা দিয়ে দিলাম, তারপরে একসাথে চাল কুমড়ো বসিয়ে নিলাম। ওদিকে হতে থাকলো। আর এদিকে রান্না করেছি আজকে ভাত, এই শাকের ঝোল, আর হয়েছিল বেগুন ভাজা, আলু ভাজা। এটা হলো প্যালকা, এটা হলো রাজবংশীদের একটা বিশেষ খাবার, কিন্তু আমরাও খেতে ভালোবাসি, তাই আমরাও রান্না করেছি। আর এদিকে এটা ঝোলটা ফুটতে দিয়েছি, আর আমি ভাত বেড়ে নিয়েছি। প্রথমে গরম গরম ভাত, শাক, বেগুন ভাজা, আলু ভাজা, আর এই যে ঝোলটা ফুটে গিয়েছে, তো আমি বেড়ে নিয়েছি। ব্যাস এতটুকু। তোমাদের যদি ভালো লাগে আমার পাশে থেকো, সবাই আমাকে সাপোর্ট করো। টাটা।